আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফ 110 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, খবরদার খবরদার, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না, শিরক করবা না, বেশি বেশি নেক আমল করবা, তাহলেই তোমরা আমি আল্লাহর সাথে মোলাকাত করতে পারবা। উত্তরবঙ্গে আমাদের শিরকের পাল্লা বেশি। বাবার দরবারে গিয়া গরু দেয়, ছাগল দেয়, সেজদা দেয়, আল্লাহরে সেজদা দেয় না। এমন ভণ্ড বলেন উত্তরবঙ্গে আছে না নাই? তারাগঞ্জে নাই? জোরে বলেন আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, আপনি চাবেন না কেন? চাবেন আমার আল্লাহর কাছে, কোন পীরের কাছে চাবেন না। সেজদা দিবেন আল্লাহকে, কোন পীরকে সেজদা দিবেন না। এ বাংলাদেশে এমনও পীর আছে ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। মুরিদরা কয় ওই পুরীদের কাছে তাকাইবেন না, কারণ ওর ভিতর মাল আছে। ওরে কি মাল আছে তা তো দেখাই যাচ্ছে। ল্যাংটা পীরের যা যা আছে সব কিছু দেখা যায়। আল্লাহর কসম, পর্দা ফরজ, পর্দা করা হলো ফরজ, পোশাক পরা হলো ফরজ। কোন মানুষ যদি পোশাক বাদ দিয়া ল্যাংটায় ঘোরে, আল্লাহর কসম হয় এটা পাগল, না হয় ভণ্ড। ও পীর কখনো হতে পারে না। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি করে সে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন ভণ্ড পীর নামে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা চাবো নামাজের মাধ্যমে, চাবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একটু জোরে বলেন না? কোরআন তেলাওয়াত শুনে কেউ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, এই মুমিন, তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ আছি। কে আছেন? আরো জোরে বলেন। ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে থাকেন কে? আল্লাহ যদি আমার সাথে থাকে, দুনিয়ার বলেন আর কারো আমার দরকার আছে? না না, আর কারো আমার দরকার নাই। আল্লাহ যদি আমার সাথে থাকে, অতএব বান্দা যখন নামাজে দাঁড়াবে, বান্দা দুনিয়ার সব কিছু ভুলে যাবে, নামাজটা আদায় করবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, ও বান্দা, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত একমাত্র কার জন্য? আমি কাউকে গালি দেব কার জন্য? আমি কারোর সাথে কাটাকাটি করবো, মারামারি করবো আল্লাহর জন্য। আমি দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহর জন্য, আমার জন্য কিছুই না।
কারণ আমি তো আমার না, আমি তো আমার আল্লাহর। আমি তো আমার না, আমাকে বানিয়েছেন আমার আল্লাহ। যতদিন বাঁচবো গুণগান করব একমাত্র আমার আল্লাহর। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আমি যদি আল্লাহ জান্নাতে যেতে চাই দুটো জিনিস আমাকে আঁকড়ে ধরতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়াস সুন্নাত রাসূলি। নবী আমার বলে উম্মত দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, এক নম্বরে কোরআন, দুই নম্বরে হলো সুন্নাহ। কোরআন সুন্নাহ ক্রিয়া ধরো, এই কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যদি চালাইতে পারো, আমি নবী কথা দিলাম ওই বান্দাকে আল্লাহ জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কিতাব, কোরআনকে মানো। আল্লাহর কিতাব কোরআনকে মানতে গেলে আজকে এক দলের চান্দি গরম হয়ে যায়। পৃথিবী শুরু থেকে ছিল দুইটি দল, হক আর বাতিল, কথা বলে না? এখনো দুইটা দল আছে না নাই? কথা বলে না? শুধু দুইটা নাই, মুসলমানের মধ্যে এখন 63 দল, 8-10 দেওয়ানবাগি, সরসিনা, ফুরফুরা, আজারবাগ, যত দল মুসলমানের মাঝে আজকে বেঈমানরা এক হয়ে গেছে। আমরা মুসলমানেরা এক হতে পারি না, ঠিক কি না? ওরে আল্লাহর গোলাম, আজকে যদি আমরা এক হইতে পারতাম, আল্লাহর কসম মুসলমানের চোখে চোখ দিয়ে বেধর্মীরা কথা বলতে সাহস পেত না। আমরা সৃষ্টির সেরা জীব মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা মুসলমান। আমাদের এক আওয়াজে গোয়ার গোবিন্দর সমস্ত সম্পদ মাটির তলে তলিয়ে গিয়েছে। আজকে মুসলমান দাবি করি, কাজের বেলা মুসলমানিত্ব নাই। না আজান হয়ে যায়, বান্দা বিড়ি টানে, উজু করে না, আর কয় নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। তোমার ইমান হলো ওই যে বেধর্মীর বাচ্চা ইমানের মতো ইমান। আল্লাহর কসম, মুসলমান যারা দাবি করে আজান হয়ে গেলে উনি মসজিদ ছাড়া অন্য কোথাও আর যাইতে পারে না, ঠিক কিনা? হযরত আলী বলে, আমি যখন উযু বানাইতাম আমার চেহারাটা বিবর্ণ হয়ে যাইতো। কেন হে আলী? বলে, আমি তো আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যাইতেছি। একটা মানুষ যদি 5 বার গোসল করে তার আমলনামায়, একটা মানুষ যদি 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? বলেন বলেন। একটা মানুষ যদি তেমনি 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে গো, ওই বান্দার আমলনামায় গুনাহের কোনো ময়লা থাকতে পারে না। মাকুম সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এনামাদিম দাবেদা আস্তাইনু আয়াতে কুরআবাহা। আসো নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষকে নামাজের দিকে আহ্বান করি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো জোরে বলেন। সূরা হামিম সেজদা 26-24 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে ভালো কাজ করে আর মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। ও আমিলা সালিহা, নিজে বেশি বেশি না কেমন করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনি নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি আল্লাহ বলে দিলাম, তারাই হলো জান্নাতের দল, তারাই হলো আমি আল্লাহর মেহমান। বলেন মারহাবা। ও মুসলমান, আল্লাহর দিকে ডাকছেন সাহাবায়ে কেরাম, আজকে তাদের কপাল এই দুনিয়াতে তারা জান্নাতের টিকিট পেয়েছে।
মুসলমান আমার কি হলো? নামাজের খবর নাই, মুসলমানের সন্তান দাঁড়িয়ে রাখে না। হিন্দু ছেলে মুসলমানের ছেলে, কোনটা মুসলমান কোনটা হিন্দু চিনা যায় না, ঠিক কিনা? বেধর্মীর ছেলের লম্বা চুল, মুসলমানের ছেলের লম্বা চুল। বেধর্মীর ছেলের মুখে দাড়ি নাই, মুসলমানের ছেলের মুখেও দাড়ি নাই। বেধর্মী সন্তান টাকনুর নিচে লুঙ্গি, মুসলমানের সন্তানও টাকনুর নিচে লুঙ্গি। বেধর্মী সন্তানের মুখে বিড়ি, মুসলমানের সন্তানের মুখেও বিড়ি আছে না নাই? এখন আমি কারে সালাম দেব খুঁজে পাই না। অথচ সাহাবায়ে কেরাম দেখো ইসলামের ছোঁয়া পেয়েছে, তারা পরশ পাথর হয়ে গেছে। আর আমরা ইসলামের ছায়াতলে বড় হই, এরপরও আমরা পরশ পাথর হতে পারি না।